আপনি একজন পুরুষ, এই পুরুষতান্ত্রিক সমাজে আপনি বসবাস করেন, কিন্তু যদি কোনো ফলস এলিগেশনের আপনি শিকার হন, তাহলে সেক্ষেত্রে আপনার লাইফে কি ইম্প্যাক্ট করতে পারে। ধরুন, এই সমাজের কোন একটা সম্মানীয় পদে আপনি বসে আছেন, কোন ষড়যন্ত্র করে আপনাকে সেই জায়গা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। দেখা গেল কোনো ডিপার্টমেন্টালি কোনো এফআইআর হলো, ফলস এলিগেশন দেওয়া হলো, যেমন 376। সেক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনার এগেনস্টে কোনো এফআইআর লজ হয় বিফোর পুলিশ স্টেশন? প্রথমত আপনি জানুন আপনার এগেনস্টে কি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করুন। আপনি ইনফরমেশন কালেক্ট করে আপনার পরিচিত কোনো অ্যাডভোকেটের কাছে গিয়ে সেটা বিস্তারিত আলোচনা করুন এবং লিগ্যাল স্টেপ নিন। দ্বিতীয়ত, একটা মিথ্যা অভিযোগ এই সমাজে আপনার লাইফে কি ইম্প্যাক্ট ফেলতে পারে। প্রথমত, আপনার পারিবারিক দিক। আপনার পরিবার যদি আপনাকে সাপোর্ট না করে, আপনার মেন্টাল হেলথ ঠিক থাকবে না। আপনাকে আপনার পরিবারের কাছে সর্বপ্রথম এই বিষয়ে আলোচনা করতে হবে এবং আপনাকে বোঝাতে হবে আপনি আপনার জায়গায় সঠিক। দ্বিতীয়ত, সমাজ। আমরা এই সমাজের কথা বলছি, যে সমাজ আপনি ভালো থাকলে, আপনি ভালো লাইফস্টাইল লিড করলে, যে সমাজ আপনার দিকে ঘুরেও ফিরেও তাকাবে না। কিন্তু আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, আপনাকে আপনার সম্মানকে টেনে নামানোর জন্য আলোচনা সমালোচনা করে আপনার লাইফে সেই সম্মানীয় স্থান থেকে টেনে নামানোর চেষ্টা করবে। তাই সেই সমাজের কথা না ভেবে আপনাকে নিজের মেন্টাল হেলথ সঠিক রেখে আপনি কি করে এই ফলস এলিগেশন থেকে বেরিয়ে আসবেন তার সম্পূর্ণরূপে একটা পরিকল্পনা করুন এবং এই পরিকল্পনা শুধুমাত্র আপনি এবং আপনার অ্যাডভোকেটের মধ্যেই রাখুন। আরেকটা দিকও আপনাকে মাথায় রাখতে হবে, পারিবারিক বা সামাজিক দিক থেকে যে শুধু আপনি প্রবলেম ফেস করবেন তা নয়, আপনাকে কিন্তু আর্থিক দিক থেকেও প্রচুর প্রবলেম ফেস করতে হবে। ধরে নিন একটা ফলস এলিগেশন আপনার এগেইনস্টে হলো, আপনাকে জব থেকে দূরে যেতে হলো, জব ডিসকন্টিনিউ করতে হলো, সেক্ষেত্রে আপনার মান্থলি স্যালারি আটকে গেল, আপনি টাকা অ্যারেঞ্জ করতে পারছেন না। যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা আপনি আপনার পরিবারকে দেখাশোনার জন্য টাকা অ্যারেঞ্জ করা হতে পারে, আপনার কোর্টের কেস প্রসিডিংস এর জন্য টাকা অ্যারেঞ্জ করা হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে একটা পূর্ব পরিকল্পনা করতে হবে যে আপনি কিভাবে আপনার মেন্টাল হেলথ, আপনি আপনার আর্থিক স্ট্রাকচার ঠিক রাখবেন, সেটা আপনাকে পূর্ব পরিকল্পনা করতে হবে। এই সমাজে প্রতিনিয়ত কোনো না কোনো পুরুষ ফলস এলিগেশন শিকার হচ্ছেন এবং তারা নিজেদের মেন্টাল হেলথ ঠিক না রাখতে পেরে, তারা পারিবারিক সাপোর্ট না পেয়ে, তারা সামাজিক সাপোর্ট না পেয়ে তারা সুইসাইডের সম্মুখীন হচ্ছেন এবং তারা সুইসাইড করছেন। কেন বলুন তো? একটা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করে আমাদের কি অধিকার নেই যে আমরা নিজেদের লড়াইটা নিজেরা লড়বো, নিজেদেরকে প্রুভ করবো যে আমরা গিলটি নই? আপনার এগেইনস্টে যখন কোনো এফআইআর লজ হচ্ছে, আপনাকে মাথা শান্ত রেখে এটা দেখতে হবে আপনি সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন। এটা নয় যে সামাজিক পারিবারিক এই দিক থেকে অসম্মানিত হচ্ছেন বলে আপনাকে সুইসাইড করতে হবে। আপনি প্রথমত সেই এলিগেশনস থেকে নিজেকে বের করে আনার জন্য আপনার পরিচিত অ্যাডভোকেটের সাথে কন্ট্যাক্ট করে আপনি আলোচনা করে বেল অ্যাপ্লিকেশন ফাইল করুন বিফোর কম্পিটেন্ট কোর্ট। আপনি সেখান থেকে বেল নিয়ে বেরিয়ে ট্রায়াল ফেস করুন। ট্রায়াল ফেস করে সেই জায়গায় নিজেকে প্রুভ করে বেরোন যে সমাজ একটা সময় আপনার দিকে আঙুল তুলেছে, আপনাকে তার জন্য আপনার জব হারাতে হয়েছে, আপনার পরিবারের লোকের কাছ থেকে আপনাকে দূরে যেতে হয়েছে।